তো অ্যাবডোমেন কার্ডে দেখা যাচ্ছে যে আজকের ক্লাসে দেখা যাচ্ছে তোমরা 35 আছো, 35 স্টুডেন্ট আছো। হয়তো আমি সবার সাথেই চেষ্টা করবো কথা বলতে। বোঝা যাচ্ছে কথা? Yes, sir. Yes, sir. জি স্যার, স্যার। এখানে প্রথমে যদি আসি যে অ্যাবডোমেন কার্ডে আমরা যে ইয়েটা নেই, পরীক্ষাটা নেই, সাধারণত এখানে বোনস থাকে, লাম্বার ভার্টিব্রা, স্যাক্রাম, বনি পেলভিস। এখানে প্রফে দেখা যাচ্ছে যে অ্যাবডোমেন কার্ড থেকে বনি পেলভিস আর স্যাক্রাম যেটা, এটা দুইটাই খুব ইম্পর্টেন্ট। কারণ আমাদের একটা ফর্ম আছে হার্ট পার্টে, সেটা হচ্ছে আর্টিকুলেটেড বোন। সো স্যাক্রাম ও আর্টিকুলেটেড বোনস এর মধ্যে পড়ে, আর বনি পেলভিসও এটার মধ্যে আসে। তো এটা থাকে, খুব ইম্পর্টেন্ট। আবার অ্যাবডোমিনও থাকে, ওভারল্যাপিং হতে পারে। তারপরে হচ্ছে লাম্বার ভার্টিব্রা। তো কার্ড ফাইনালে আমরা হার্ট পার্টে আসলে নেই হচ্ছে পরীক্ষাটা হয়, ওরাল পরীক্ষাটা হয় 100 মার্কসের মধ্যে, আর রিটেনটা হয় 50-তে। মোট 150 নাম্বারের পরীক্ষা হয়। আর টার্মে যখন যাই তখন আবার এই মার্কসটা ভেরিয়েশন করে, ভেরি করে। তো আর ভিসারা, যেটা ভিসারা হচ্ছে প্রফে আমরা অ্যাবডোমিনাল ভিসারা গুলা এ ধরি একটা অংশ, আর পেলভিক যে ভিসারা গুলা আছে যেমন ইউনারি ব্লাডার, ইউটেরাস, রেকটাম, তারপরে হচ্ছে অ্যানাল ক্যানেল, ওভারি, তারপরে মেল ফিমেল জেনিটাল অর্গান। আবার এখানে আমরা কিডনি সিস্টেমটাও নিয়ে আসি। তো এভাবে দুইটা অংশ থেকে দুইটা ভিসারা প্রফে নেওয়া হয়। তো অ্যাবডোমিন থেকে দেখা যাচ্ছে যে পুরা জিআইটি থেকে একটা এরকম দেওয়া হয়। সাধারণত স্টোমাক থাকে, আর পার্ট অফ ইসোফেগাস, তারপরে হচ্ছে ডিউডেনাম, তারপরে স্মল ইন্টেস্টাইনের পার্ট যেটা ডিউডেনাম, জেজুনাম, আর হচ্ছে ইলিয়াম, তাই না? তো আমাদের একটা ভিসারা আছে যে মেজেন্টি সহ স্মল ইন্টেস্টাইন, জেজুনাম, ইলিয়াম। এটাকে আমরা বলি যে রুট অফ দি মেজেন্টি অ্যান্ড ইটস কন্টেন্ট, জেজুনাম, ইলিয়াম, এই ভিসারাটা আছে। তো এই ভিসারা গুলা আমাদের অ্যাবডোমিনে আছে। আর লার্জ ইন্টেস্টাইন আছে, যেটা ফ্রেমের মতো আমরা ধরি, তাই না? হাফ ফ্রেম, ফুল ফ্রেম না, কিছুটা অপূর্ণ থাকে। তো এখানে সিকাম আছে উইথ অ্যাপেন্ডিক্স, ইলোসিক্যাল জাংশনটা আমরা দেখে এটা রাইট সাইডে ধরি। তারপরে সেই হিসাবে আমরা কলিক ফ্লেক্সার গুলো একটা অপর একটা নিচে রাখি, রাইট লেফট কলিক দুইটা ফ্লেক্সার। তারপরে রেক্টাল যে অ্যাম্পুলা, এটাও আমাদের ভিসারাতে আমরা চিনি যে ডাইলেটেড পার্ট যেটা, আর সেটাই সাডেনলি কনস্ট্রিক্টেড হয়ে যায়, এটাই হচ্ছে অ্যানাল ক্যানেল। তো এই হচ্ছে ভিসারা গুলা। আর অ্যাবডোমিনে যে গ্ল্যান্ড গুলা থাকে, এই গ্ল্যান্ড গুলার মধ্যে যেমন লিভার একটা মেটাবলিক অর্গান, গ্ল্যান্ডো, স্প্লিন আছে, প্যানক্রিয়াস আছে। তো এই ভিসারা গুলাও খুব ইম্পর্টেন্ট, এগুলা আমরা জিজ্ঞেস করি। তো তোমাদের সাথে আমি লিভার রিলেটেড ক্লাস নিয়েছিলাম, যে লিভার সম্পর্কে বলেছিলাম। তো এই প্রত্যেকটা ভিসারাই যখন ইন্ডিভিজুয়ালি দেওয়া হয়, তখন এখান থেকে আমরা সাপোজ লিভারের যেমন প্রথমেই জিজ্ঞেস করা হয় লিভারের অ্যানাটমিক্যাল পজিশন। তো যেটা আমি বলেছিলাম যে গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা ক্যাভা, এটা খুব ইম্পর্টেন্ট এই পয়েন্ট। লিভারটা তো পজিশনে ধরতেই হবে, ইনফিরিয়র বর্ডারটা সামনে দিয়ে ধরতে হবে। আর ইনফিরিয়র সারফেসটা, ইনফিরিয়র বর্ডারটা পজিশন মেনটেন করলে অটোমেটিকলি লিভারের পজিশনটা ঠিক হয়ে যায়। আর রাইট ল্যাটারাল সারফেসটা আমাদের রাইট সাইডে নিয়ে যাব, কারণ এটা ওয়ালের সাথে থাকে। তারপরে পজিশন বলা শুরু করব যখন, তখন
ওই গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা ক্যাভা যেটা, এটা লাইস পোস্টেরিয়রলি, তারপরে ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস থাকে। আর এভাবে পজিশন বলার পরে আরো পজিশন আছে, যেমন অ্যাটাচমেন্ট অফ দ্য ফ্যালসিফর্ম লিগামেন্ট লাইজ অ্যান্টিরিয়রলি, আর ব্রড বেস ল্যাটারাল সারফেস লাইজ অন দ্য রাইট সাইড, যেটাকে রাইট ল্যাটারাল সারফেস বলে। তারপরে ফিচারগুলা জিজ্ঞেস করা হয়, যেমন ফিচারগুলা যখন বলার পরে যখন ইনফিরিয়র বর্ডার দেখাবা, সারফেস দেখাবা, তখন যে কোনো একটা জায়গা থেকে যে কোনো কোশ্চেন করতে পারে। যেমন অ্যান্টিরিয়র সারফেস বললে ফ্যালসিফর্ম লিগামেন্ট সম্পর্কে এখানে কোশ্চেন আসতে পারে। লিগামেন্টাম টেরিস হ্যাপাটিস, যেটা অ্যাটাচ ইনফিরিয়র বর্ডার যে ফিক্স পার্টটা ফ্রি পার্টের মধ্যে থাকে, এটা আমরা কিন্তু অস্পিতে বেঁধে দিই সচরাচর, খুবই ইম্পর্টেন্ট। আর এখন যে পরিস্থিতি যাচ্ছে, এই পরিস্থিতিতে আজকে আমাদের প্রিন্সিপাল স্যারের সাথে মিটিং আছে, যে সবাই যে কোনো মুহূর্তে আসলে প্রিপেয়ার থাকতে হবে, যেহেতু তোমরা পরীক্ষার্থী, যে কোনো ধরনের পরীক্ষা জন্য প্রিপেয়ার থাকতে হবে, হয়তোবা অনলাইনেও হতে পারে। তো অনলাইনে যদি পরীক্ষা হয় সাধারণত কিভাবে হতে পারে, এটারই একটা জাস্ট একটা অবস্থা সম্পর্কে অবগত করার জন্যই তোমাদের সাথে এই অ্যাবডোমিন কার্ডটা নিয়ে আসা। জাস্ট যেহেতু রানিং রিসেন্ট আমরা এটা সম্পর্কে বলেছি, আর সাবসিকুয়েন্টলি যে আগামী ক্লাসটা হবে, আগামী ক্লাসটা তোমাদের সাথে হচ্ছে কিবারে নেওয়া হয় আমার সাথে? সবাই কি বুঝতে পারছো? আগামী দিন কি মঙ্গলবার না বুধবার? সবাই শুনতে পাচ্ছো? স্যার, স্যার মঙ্গলবার হতে পারে স্যার। হ্যাঁ, মঙ্গলবারে। না, ওইটাই অনেকদিন পরে তোমাদের সাথে ক্লাস হচ্ছে সবকিছু মিলে। আর তোমাদের উপস্থিতি নিয়ে কোশ্চেন ছিল, আজকে 43 আছো। তো গেল সময়গুলাতে পার্সেন্টেজ খুব কম ছিল, তো এরকম পার্সেন্টেজ হলে তো আসলে মুশকিল। তো এই হচ্ছে যে টপিকগুলো আমি বলছি। আর এখানে আমি যদি আসি যে ডিসেকশন, ডিসেকশন আমরা অ্যাবডোমিনের যে ওয়াল আছে, অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, দুইটা ওয়ালেই আমরা ডিসেকশন করি। পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে ডিসেকশন করি হচ্ছে কিডনি ফ্রম ব্যাক, এই ডিসেকশনটা করি। তো এইখানে ডিসেকশন করতে গেলে একটা মরিস প্যারালোগ্রাম যেটা আছে বক্স করতে হয়, সবাই জানো এটা কি। অনেক সময় দেখা যায় টার্মটা জিজ্ঞেস করলে অনেকেই তাকায় থাকে, তাই না? এই টার্মটা অন্তত জানতে হবে, আমি এখন জিজ্ঞেস করছি না। তো এইটা না জানলে কিডনি ফ্রম ব্যাক ইনসিশন দেওয়াটা অসম্পূর্ণ হবে, কারণ তুমি জায়গায় চিনো না। তারপরে হচ্ছে ডিসেকশন স্টেপস, এটা রিটেনে আসে। তারপরে কি কি লেয়ার কিডনি ফ্রম ব্যাক ডিসেকশন করতে গেলে আসে। তারপরে কিডনির যে কাভারিং গুলা, তা আলটিমেটলি আমরা কিডনির ভিতরে ঢুকে যাই। আর অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে রেক্টাস শীথ, যেটা রেক্টাস শীথের ডিসেকশন করতে গেলে কিভাবে করি, অথবা অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল অ্যাজ এ হোল ডিসেকশন করতে গেলে কিভাবে ডিসেকশন করা হয়। সো এখানে দুইটা ডিসেকশন আছে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে জিফাইড প্রসেস থেকে, তাহলে আমরা এই হরাইজন্টাল ইনসিশন মিড এক্সিলারি লাইন পর্যন্ত নিয়ে যাই, আর নিচের দিকে আমরা নেই হচ্ছে ওই যে সিম্ফাইসিস ফিউজিস থেকে অ্যান্টিসোবেইলেক স্পাইক পর্যন্ত। তারপরে মিড লাইন একটা ইনসিশন দিয়ে দুই পাশে আমরা স্কিনটাকে ফ্ল্যাপ করি। আর একটা শীতের জন্য আমরা এত বড় ইনসিশন দরকার নেই, জাস্ট একটা শীটটা যে লেভেলে থাকে, ঠিক আছে, ওই লেভেলে ইনসিশনটা দেওয়া হয়। তো এই দুইটা ইনসিশন জানবা, আমি জাস্ট বলে যাচ্ছি, আজকে বলে যাচ্ছি। নেক্সট ক্লাসে আমি এই কথাগুলা জিজ্ঞেস করব। অ্যাজ এ হোল অ্যাবডোমিনের অ্যাসেসমেন্টটা এরকম ভাবে আমি, মানে আমি, তোমরা না পারলে আমি বলবো। আজকে জাস্ট
মানে যে কোশ্চেন গুলো সবসময় আসে, যেটা অ্যাবডোমিন কাটটা খুব ইম্পর্টেন্ট, সেজন্য এটা বলা। তো প্রফিট ডিসেকশনে থাকে হচ্ছে এরকম যে সমস্ত বডি থেকে প্রথমে লটারিতে যেটা আসে এটা সম্পর্কে জিজ্ঞেস করা হয়, এরপরে জিজ্ঞেস করা হয় any one dissected part, one muscle, nerve and vessel, and general aspect of dissection. So এভাবে এই অংশগুলো সম্পর্কে আমরা জানতে চাই। তো এই অংশগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তারপরে এক্সরে অ্যাবডোমিন খুব ইম্পর্টেন্ট। এখানে এক্সরে বনি পেলভিস আছে, আমাদের এক্সরে অ্যাবডোমিন আছে। এক্সরে অ্যাবডোমিনের একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে এক্সরে যত অ্যাবডোমিন আমরা ডিসাইড করি না কেন, সবগুলাই হচ্ছে ইরেক্ট পোস্চারে নেওয়া হয়। ইরেক্ট পোস্চারে, এটা হচ্ছে ইরেক্ট পোস্চারে এপি ভিউতে নেওয়া হয়। তো আর লিভিং অ্যানাটমি হচ্ছে আমরা এই যে ভিসারা গুলা সম্পর্কে বলছি, এই সবগুলাই হচ্ছে এখানে নেওয়া হয়, লিভিং অ্যানাটমিতে নেওয়া হয়। তো এই হচ্ছে টোটাল মার্কস। আর এই সবাই এই ছবিটা দেখতে থাকো, এখানে যে কোশ্চেনটা আছে করতে থাকো। হ্যালো, হ্যাঁ নাসির ভাই, ভালো আছেন? আমি কি আজকে ডিগ্রি আছে? ও আচ্ছা, এটা আমি হচ্ছে ট্রান্সফার করে মাসিকে ফোন দিলাম। আসেন, কথা হবে, হ্যাঁ? ভালো। আগে যে অস্পি পরীক্ষাটা হতো এখানে চিটাং ইউনিভার্সিটি থেকে এভাবে ছবি দিয়ে এরকম মার্কস দিয়ে এটা কিছু কোশ্চেন দিয়ে দিত, যেটাতে 2 নাম্বার থাকতো। এখন হয়তো বা এই ফর্মে অনলাইনে আমরা নিতে পারি, মানে অনলাইনে পরীক্ষাটা এইভাবে নিতে পারি। যেমন সাপোজ এখানে এটা বুঝতে পারতেছো যে এটা হচ্ছে আর্টিকুলেটেড বনি পেলভিস উইথ লাম্বার ভার্টিব্রা আছে এখানে। তারপরে এখানে 2টা অ্যারো মার্ক দেয়া আছে, যেমন এই অ্যারো মার্কটা জয়েন্টে আছে না স্যাক্রামে আছে, এটা আইডেন্টিফাই করতে হবে। এই অ্যারো এনটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে আমরা যদি লক্ষ্য করি তাহলে অ্যারো ইনটা কোথায় আছে, জয়েন্টে আছে না স্যাক্রামে আছে? কেউ একজন Sacrum, স্যাক্রামে। বলো। sacrum, স্যাক্রামের কোন পার্টে ala of আছে? the sacrum, ala of the sacrum. হ্যাঁ, তাহলে এলা অফ দি স্যাক্রামে আছে, ঠিক আছে। তো এলা অফ দি স্যাক্রাম যখন বলবা তখন এখান থেকে কোশ্চেন হবে হাউ এলা অফ দি স্যাক্রাম ইজ ফর্ম। ঠিক আছে, জাস্ট কোশ্চেন গুলো আমি বলে যাচ্ছি, শুনে রাখো। আজকে আগামী ক্লাসে এগুলা সম্পর্কে প্রিপারেশন নিয়ে আসবা। তো এভাবে এই তারপরে হচ্ছে এলা অফ দি স্যাক্রামের যে রিলেশনটা, মিডিয়াল টু ল্যাটারাল যে রিলেশন গুলা, ঠিক আছে, এই রিলেশন গুলো খুব ইম্পর্টেন্ট। তারপরে আরেকটা অ্যারো মার্ক আমি দিয়েছি এখানে, এই জায়গাটার নাম কি যেখানে অ্যারো মার্কটা দেওয়া হয়েছে? Subpubic angle. Emphasis pubis. হ্যাঁ, ভেরি গুড, এটা হচ্ছে সাব পিউবিক অ্যাঙ্গেল। অনেকে দেখা যাচ্ছে এটাকে বলতে পারে যে এটা সিম্ফাইসিস পিউবিস, অ্যাকচুয়ালি এটা জয়েন্টে না, এটা সাব পিউবিক অ্যাঙ্গেলে দেওয়া আছে, ঠিক আছে। সো আইডেন্টিফাই দ্য অ্যারো অ্যান্ড এরিয়া। সো ডিফারেন্সিয়েটেড বাই সিইং দ্যাট ওয়েদার ইট ইজ মেল অর ফিমেল বনি পেলভিস। তাহলে এটা কি মেল না ফিমেল বনি পেলভিস মনে হচ্ছে? এই সাবপিউবিক অ্যাঙ্গেলটা দেখে বোঝা যাচ্ছে কি এটা মেল না ফিমেল বনি পেলভিস? Sir, male. হ্যাঁ, দিস ইজ মেল বনি পেলভিস, ঠিক আছে। তাহলে এই অ্যাঙ্গেলটা সম্পর্কে
একটু বুঝতে হবে। যদি এটা ওয়াইডার হতো তাহলে এটা হচ্ছে এই সাবপিউবিক অ্যাঙ্গেলটা যদি ওয়াইডার হতো তাহলে এটা হচ্ছে ফিমেল বনি পেলভিস হতো। তো এখানে কোশ্চেন হচ্ছে আইডেন্টিফাই দ্য বোন, মেনশন ইটস পার্ট। সো এই কোশ্চেন আসলে সব প্রথমে বলতে হবে দিস ইজ হচ্ছে আর্টিকুলেটেড বনি পেলভিস। আর যদি জিজ্ঞেস করা হয় মেনশন ইটস পার্ট, তাহলে এটা কি পার্ট হতো? কয়টা পার্ট আছে বনি পেলভিসের? What are the parts of bony pelvis? Roll 46. 46 আছো? Yes, sir. কি নাম তোমার? Sir, আমার নাম ওহি। হ্যাঁ, ওহি। ওহি, ও আচ্ছা। ওহি বলতে পারবা? Part of the Part- bony pelvis. হ্যাঁ, পার্টস। Sacrum আর না না, এটা হচ্ছে ফর্মেটিভ পার্ট। যখন জিজ্ঞেস করা হয় যে what are the parts of bony pelvis, তখন হচ্ছে বলবা যে two parts, one is true pelvis, another one is false pelvis। ঠিক আছে, ট্রু আর yes, ফলস পেলভিস। ওকে, তাহলে এই জিনিসটা বলতে যাকে জিজ্ঞেস করা হয়, যখন জিজ্ঞেস করা হয় তখন দেখা সবাই দেখি ফর্মেটিভ পার্ট বলে। অ্যাকচুয়ালি বনি পেলভিসের ফর্মেটিভ পার্ট হচ্ছে স্যাক্রাম, আর অন ইচ সাইড হচ্ছে হিপ বোন, টু হিপ বোন। তাহলে এটা হচ্ছে পার্টস। এরপরে আমরা এখানে জিজ্ঞেস করি যে এই ট্রু পেলভিস যেটা, হোয়াই দিস ইজ ট্রু আর হোয়াই দিস ইজ ফলস, এটা অনেকেই জানো আশা করি। তো এই হচ্ছে, আমি যদি স্লাইডটাতে আসি, এই হচ্ছে এই স্লাইড থেকে কোশ্চেন আসতে পারে। আর এখানে আমরা সামনের দিকে স্যাক্রামে দেখতে পাচ্ছি যে ভেন্ট্রাল স্যাক্রাল ফোরামিনা। সো 4 পেয়ারস আর দেয়ার, ভেন্ট্রাল স্যাক্রাল ফোরামিনা। এখান দিয়ে ভেন্ট্রাল মানে স্যাক্রাল, ভেন্ট্রাল র্যামাই অফ স্যাক্রাল নার্ভস গুলো আসে, এসে আলটিমেটলি এরা স্যাক্রাল প্লেক্সাস ফর্ম করে। আর স্যাক্রাল প্লেক্সাস ফর্ম করার পরে স্যাক্রাল প্লেক্সাস থেকে যে বড় বড় নার্ভ গুলো আছে, যেমন সায়াটিক নার্ভ আছে, তাই না? তো এই সায়াটিক নার্ভ, তারপরে ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভ, যে গ্লুটিয়াল নার্ভ গুলো আছে। তো স্যাক্রাল প্লেক্সাস সম্পর্কে একটু জানতে হবে এখানে কি কি আসে। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অবটুরেটর ফোরামেন। অবটুরেটর ফোরামেন, এই অবটুরেটর ফোরামেনটা মেলে কেমন, ফিমেলে কেমন, এখানে আরো দেখা যাচ্ছে হচ্ছে এই যে ইনলেট অফ দ্য পেলভিসটা আমরা দেখতে পাচ্ছি। ইনলেট অফ দ্য বনি পেলভিস যেটা, হাউ ইট ইজ ফর্ম, ঠিক আছে, এটা শেপটা কেমন, ইনলেট অফ দ্য বনি পেলভিস কিভাবে ফর্ম হয়। তো এইভাবে এই এই অংশগুলো খুব ইম্পর্টেন্ট। তারপরে যদি আসি যে এই স্লাইডটাতে আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাবপিউবিক অ্যাঙ্গেলটা দেখো, আগেরটার সাথে কম্পেয়ার করে দেখো এটা কতটুকু ওয়াইডার। তাহলে এটা বোঝাই যাচ্ছে যে এটা হচ্ছে ফিমেল পেলভিস। সো এখানে আমি যে অ্যারো মার্কটা দিয়েছি, ঠিক আছে, অ্যারো মার্কটা যেখানে আছে, ঠিক আছে, রোল 63, হ্যাঁ, রোল 63, তুমি বলো তো এই অ্যারো মার্কটা কোথায় আছে? রোল 63 শুনতে পাচ্ছ? জি স্যার, জি স্যার। হ্যাঁ, বলো কোথায় আছে? জি স্যার। অ্যারো মার্কটা, যে অ্যারো এন্ডটা আছে, কোথায় আছে এটা? ও স্যার, পেলভিস। দেখতে পাচ্ছ তুমি? আচ্ছা, নেক্সট রবি, রোল 7। রবি বলো তো। স্যার, স্যাক্রোইলিয়াক জয়েন্ট আর সিম্পাইটাস পিউবিস স্যার। হ্যাঁ, দুইটা জয়েন্টের মধ্যে আছে, একটা হচ্ছে স্যাক্রোইলিয়াক জয়েন্টে আছে, আর একটা হচ্ছে সিম্ফাইসিস পিউবিসে সিম্পাইটাস আছে। পিউবিস স্যার। ঠিক আছে, ওকে। নেক্সট
হচ্ছে 37 না? জাহিদ জাহিদ বলো যে সিম্ফাইসিস পিউবিস এটা কোন টাইপের জয়েন্ট? জি স্যার। সিম্ফাইসিস পিউবিস যে জয়েন্টটা, হোয়াট টাইপ অফ জয়েন্ট ইট ইজ? স্যার সেকেন্ডারি কার্টিলেজিনিয়াস জয়েন্ট। হ্যাঁ, তো এই হচ্ছে অ্যাকচুয়ালি এই ফর্মে কোশ্চেন গুলা আসবে। তো এখানে যে কোশ্চেন গুলো আছে, আইডেন্টিফাই দ্য বোন হোয়েদার ইট ইজ মেল অর ফিমেল, তো অল at least three identification point you have to know. তো এখানে আমরা দেখতে পাচ্ছি অবট্রুটিভ ফোরামেনের শেপটা দেখতে পাচ্ছি, আর এখানে ইসচিওপিউবিক যে র্যামাই আছে তার উপরে ইসচিওপিউবিক র্যামাই। হ্যাঁ, এটা কি লেন্থটা বেড়ে গেছে না কমে গেছে? ঠিক আছে, তারপরে হচ্ছে ইসচিয়াল স্পাইনটা দেখতে পাচ্ছি। ইসচিয়াল স্পাইনটি কি ইভার্টেড অর ইনভার্টেড? হুম, তো এই অংশগুলা অ্যাজ এ হোল স্যাক্রামটা কি ইলংগেটেড না শর্টার? ঠিক আছে, আর এখানে যে একটা কথা আছে যে ইনলেট অফ দ্য পেলভিস, যেটা পেলভিক ক্যাভিটি, এখানে আমরা যখন সেকশন করি, এখানে সেকশনাল ভিউতে দুইটার কথা আছে, একটা হচ্ছে লং সেকশন শর্ট কোন, শর্ট সেকশন লং কোন, তাদের ক্ষেত্রে কিরকম হয়, মানে মেলে কেমন ফিমেলে কেমন, এই কথাটার এক্সপ্লানেশনটা হচ্ছে জানতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কন্টেন্ট গুলা, এইভাবে থাকে ভিসারা গুলা। তাহলে এই হচ্ছে স্যাক্রাম পিছনের দিকে, তো তার সাথেই লাগানো থাকে হচ্ছে রেকটাম। আমরা জানি স্যাক্রামের এন্টিরিয়র সারফেস রিলেশন আপার 2.5 আর লোয়ার 2.5 পিস, এভাবে আমরা বলি। তারপর হচ্ছে অ্যালাউ দি স্যাক্রামের রিলেশন গুলো দেখতে পাচ্ছি। ঠিক আছে, তারপরে হচ্ছে পেলভিক কেভিটির মধ্যে এখানে আমরা জিজ্ঞেস করি, এখানে একটা ওভারিয়ান ফোসা আছে। ওভারিয়ান যে ফোসা, এই ওভারিয়ান ফোসার যে বাউন্ডারি যার মধ্যে ওভারিটা থাকে, ঠিক আছে, ওভারিয়ান ফোসাটা সম্পর্কে জানতে হবে যে এখানে ওভারিয়ান ফোসাটা কেমন। আর এখানে ইউটেরাসটা দেখতে পাচ্ছি নর্মাল যে পজিশন, অ্যান্টিভার্সন অ্যান্টিফ্লেকশন অবস্থায় আছে। সামনে ব্লাডার থাকে, ব্লাডারের উপরে কাভার থাকে পেরিটোনিয়াম, আর পেরিটোনিয়ামটা ইউটেরাসের অ্যান্টিরিয়র পোস্টেরিয়র সারফেস কভার করে সোজা রেকটামে চলে যাচ্ছে। আর রেকটাম আর ইউটেরাসের মধ্যে একটা বড় পাউচ দেখতে পাচ্ছি, যেটাকে রেক্টো ইউটেরাইন পাউচ আর পাউচ অফ ডগলাস বলে। সো এই অংশগুলা খুবই ইম্পর্টেন্ট। তো তারপরে আমরা যদি যাই, এই যে এখানে দেখতে পাচ্ছি যে স্যাক্রাম, তো স্যাক্রামের এই লেখাগুলা থাকবে না, যেমন প্রমন্টরি, এখানে আমরা যদি এটা মাস্কিং করে দেই বা এলা, তাহলে এই প্রমন্টরি হাউ ইট ইজ ফর্ম, তো ইট ইজ ফর্ম বাই ফার্স্ট স্যাক্রাল ভার্টিব্রা এন্ড anteriorly it is more projected। এভাবে এটা ফর্ম হয়। এখানে ভেন্ট্রাল স্যাক্রাল ফোরামিনা গুলো দেখা যাচ্ছে। এটা রিলেশন সম্পর্কে অ্যাজ এ হোল আমরা বলতে পারি এখানে। তারপরে আরো যদি যাই যে এখানে, তাহলে এভাবে দেয়া যেতে পারে স্যাক্রামটা দিয়ে, যেমন এই আইডেন্টিফাই দ্য এ, তারপরে বি এন্ড সি মার্ক এরিয়া। ঠিক আছে, তো হাউ বি পার্ট ইজ ফর্ম অথবা হাউ এ পার্ট ইজ ফর্ম, রাইট ডাউন ইটস রিলেশন of write down the relation of a part of the a mark area, মানে এলা অব দি স্যাক্রাম। তো এইভাবে আমাদের এই কোশ্চেন গুলা এখানে আসতে পারে। তো আমি তোমাদেরকে এগুলো আজকে কোশ্চেন গুলা দিয়ে দিচ্ছি, আমি নেক্সট ক্লাসে ঠিক এই কোশ্চেন গুলাই ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করবো। ঠিক আছে, তো এই হচ্ছে আজকে এতটুকুই। হয়তোবা আজকে আমার একটু যেহেতু এই প্রিন্সেস স্যারের সাথে মিটিং আছে, বেশি দূর আসলে পারবো না। আর এখানে দেখতে পাচ্ছি যে পিছনে পোস্টেরিয়র ভিউ অফ দি স্যাক্রাম, এখানে স্যাক্রাল হায়াটাস দেখতে পাচ্ছি আমরা ইউ শেপ। এখানে আমরা জিজ্ঞেস করি হাউ স্যাক্রাল হায়াটাস ইজ ফর্ম। আর ঠিক একইভাবে স্যাক্রাল ক্যানেলের মধ্যে একটা অ্যারো মার্ক দেওয়া আছে, সো হোয়াট ডাজ ইট কন্টেইন। আর এটা রিলেশন আমরা জিজ্ঞেস করি হাউ, এখান দিয়ে যাচ্ছে হচ্ছে এক নম্বরে যেটা বলতে হবে কর্ডা ইকুইনা। তো এখানে হাউ কর্ডা ইকুইনা ইজ ফর্ম, এই কথাটা সবাই আশা করি বাই দিস টাইম জানো, এটা তোমার জন্য রিভিউ। আর বাই দিস টাইম আমি জানি না তোমরা কিভাবে কি করেছো, কিন্তু সবসময় চেষ্টা করবা করতে। হ্যাঁ, অন্য দিকে ধাবিত হলেই কনসেন্ট্রেশন চলে যাবে। তো সেই জন্য নিজেকে সবসময় প্রিপেয়ার্ড রাখবা, যাতে যে কোনো সময় যে কোনো ডিসিশন আসলে যাতে ওইভাবেই
নিজেকে রেসপন্ড করতে পারো। সো এইভাবে রেডি থাকবা। তারপরে হচ্ছে এখানে হচ্ছে অ্যাবডোমিনাল ওয়ালের যে মাসেল গুলো আমরা দেখতে পাচ্ছি এবং ডিসেকশনে আমরা এইভাবে ছবির মাধ্যমেও এইগুলা মাস্কিং করে দিতে পারি যে আইডেন্টিফাই দা মাসেল। যখন রিবের সাথে মাসেল অ্যাটাচ থাকবে তখন বুঝতে হবে যে এটা হচ্ছে এক্সটার্নাল অবলিক, আর রিব থেকে দূরে জাস্ট ভিতরে মাসেলের ফাইবার ডিরেকশন দেখে বুঝতে হবে এটা ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাল মাসেল। আর যেটা ব্যাক পকেটের মতো চলে পিছনের দিকে চলে গেছে এবং এভাবে গেছে, এটা হচ্ছে ইন্টারনাল অবলিক। সো এইভাবে প্রত্যেকটা মাসেল আমরা আইডেন্টিফাই করবো ইনশাল্লাহ। তো এই হচ্ছে আজকের টপিক।